তো গুড মর্নিং ফ্রম কলকাতা। আমরা ঘুরতে ঘুরতে তো সব জায়গাতেই যাই। আজকে আমরা একটা কাজের সূত্রে বেরিয়ে পড়েছি চেন্নাইয়ের দিকে। তো অ্যাজ ইউজুয়াল আমরা এখন আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যাচ্ছি চেন্নাইয়ের দিকে। কেন যাচ্ছি সেটা খুব তাড়াতাড়ি জানাবো। আপাতত খুব সকালবেলা বেরিয়েছি, খিদে পেয়েছে, একটু কিছু খেতে হবে। যাই, ফুড কোর্টের দিকে যাই। তো অ্যাজ ইউজুয়াল আপনারা যেমন দেখতে পেলেন, এয়ারপোর্টে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। আর WH স্মিথে ঢুকেছিলাম। প্রত্যেক এয়ারপোর্টে আমার এই এক স্বভাব, WH স্মিথে ঢুকবো আর একটা করে বই কিনবো। আজও বই না কিনে থাকতে পারেন না। আর একটু বই কেনা হয়ে গেছে। আসলে আমি বই চেতন ভগতের 11 রুলস ফর লাইফ, আমি জানতাম না বইটা রিলিজ করেছে। তো আমি কালেকশন, আমার চেতন ভগতের সব বইয়েরই কালেকশন আছে, এটা একটা কালেকশন। হ্যাঁ, আর আমি অ্যাকচুয়ালি ও কিন্তু চেতন ভগতের বই ওর পড়া হয়ে গেলে আমি ওর থেকে নিয়ে পড়ে নিতাম। তো এবারে ব্যাপার হচ্ছে আমাদের এত বই জমে গেছে এখন মানে সমস্যা হচ্ছে বাড়িতে বই রাখার জায়গা নেই। মানে লোকের হয় না জামা কাপড় রাখার জায়গা নেই বা অন্য কিছু, আমাদের বাড়িতে বই রাখার জায়গা নেই। তো যাই হোক, আসলে ওই ফ্লাইটের মধ্যে 2 ঘন্টা 2.5 ঘন্টা এমনি তো বসে থাকা যায় না। আর এখন ও তো ঘুমিয়ে পড়বে, উঠেই ঘুমিয়ে পড়বে। সেটা আমার দ্বারা সম্ভব নয়। মানে আমি চেষ্টা করি, বাট ঠিক হয়ে ওঠে না ঘুমটা। তার থেকে ভালো ভাই বই নিয়ে চলো। আর সিনেমা দেখা আমার জন্য সম্ভব না, আমার অত ভালো লাগে না সিনেমা দেখতে। ভালো লাগে বাড়ির লোকের সাথে একটু বসে হাহাহি করতে করতে সিনেমা দেখতে ভালোই লাগে, কিন্তু এই একা একা বসে বসে সিনেমা দেখার মতো এনার্জি আমার নেই। চোখেও ব্যথা করে আমার। তার থেকে আমার বই অনেক কামিং, বই অনেক ভালো আমার কাছে। তো যাই, এখন 11:30টায় ফ্লাইট। এখন কটা বাজে? 10:30 বাজে। এখন অনেক সময়, 1 ঘন্টার সময়। একটু ঘুরে বেড়াবো, তারপর বোর্ডিং স্টার্ট হলে দেখাচ্ছি। চেন্নাইতে আমরা ল্যান্ড করে গেছি। আর এইটা আমি প্রথমবার এলাম চেন্নাইতে। ও বহুবার আগে এসেছে। আমার জন্যই প্রথমবার চেন্নাই আসা। কেন আসা সেটা তো আপনাদের একটু পরে বলছি। হোটেলে পৌঁছাই একটু, তারপর বসে ধীর স্থির হয়ে আপনাদের বলবো। তো আমরা এখন ভাবছি যে এখান থেকে মেট্রো করে যাবো না উবের নেবো। অ্যাকচুয়ালি আমি এখানে স্ট্রোকটা দেখলাম যে মেট্রো লাইন একদম স্ট্রেট আছে আমাদের হোটেলের জায়গা অবধি। তো ভাবছি মেট্রোই করবো। কোনো ডিসিশন নিতে পারিনি, নিচে যাই, নিচে গিয়ে ডিসিশন নেবো। তার থেকেও বড় কথা হচ্ছে মেট্রো 40 টাকা আর উবার দেখাচ্ছে 450 টাকা। আমরা সবসময়ই বাজেট ট্রাভেল করতে পছন্দ করি, দেখা যাক। আরে এমন কিছু বড় ব্যাপার না, মেট্রো করে গেলে তো হতেই, মানে অসুবিধা তো আমাদের কিছু নেই। বেকার কেন, জাস্ট 30 মিনিটসের রাইড। হ্যাঁ, দেখা যাক। আর বড় মেট্রো বেশি ভালো, কারণ মেট্রোতে কোনো জ্যামে পড়তে পারে। হ্যাঁ, ট্রাফিক হবে না। চলুন দেখছি কি করা যায়।
হেঁটে হেঁটে মেট্রো স্টেশনে আমরা চলে এসেছি। আর এখানের ওয়েদার এখন বেশ গরম আছে, একটু মেঘলা আছে বলে অতটা মনে হয় গরম লাগছে না, কিন্তু রোদটা উঠলে বেশ ভালো গরম লাগবে। তো শিবজিৎ এখন গেছে টিকিটটা কাটতে, আমি বললাম আমি একটু দাঁড়াই, কারণ ব্যাগগুলো আছে। দাঁড়ালাম। এবার আমি জাস্ট এখানে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মেট্রো স্টেশনে টিকিট কাটতে এসেছিলাম, তো এখানে একটা দারুণ জিনিস দেখলাম, ফোনপে দিয়ে টিকিট কাটা যাচ্ছে। আমি জানি না মানে যারা কলকাতার বাইরে অন্যান্য শহরে থাকে তাদের কাছে হয়তো এটা খুব কমন ব্যাপার, বাট আমাদের কলকাতাবাসীদের কাছে এটা নতুন, কারণ কলকাতায় এই সিস্টেমটা এখনো চালু হয়নি। তো ফোনপে দিয়ে টিকিট কেটে আমরা 20% ডিসকাউন্টও পেলাম, 40 টাকার টিকিটটা 32 টাকায় হয়ে গেল। এখন যাওয়া যাক। হ্যাঁ, আর স্টেশনটার নাম হচ্ছে তিরুসুলাম রেলওয়ে স্টেশন। তো আমি অ্যাকচুয়ালি খুঁজছিলাম, এখানে না সব ওদের তামিলে লেখা আছে। না, অ্যাকচুয়ালি এটা তিরুসুলাম রেলওয়ে স্টেশন হচ্ছে সাবারবান রেলওয়ে স্টেশনটা, যেটা ওর নিচে, কিন্তু আমরা চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মেট্রো স্টেশন ধরেই যাব। তো ওটা অ্যাকচুয়ালি অন্য রুট, ওটা অন্যদিকে যাচ্ছে, বাট আমরা ব্লু লাইন ধরে যাব। যাওয়া যাক। আচ্ছা, ট্রেন দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি এসো। ফার্স্ট ইমপ্রেশন, চেন্নাই মেট্রোতে উঠে পড়েছি। ফার্স্ট ইমপ্রেশন তো খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনগুলো, আর ফাঁকা। মানে আমাদের কলকাতা মেট্রো যেমন প্রচণ্ড কনজেস্টেড, এখানে সেরকম একদমই নয়। আর এইটা কিন্তু মানে বেস স্টেশন বলে, বেস স্টেশন, বেস স্টেশন মানে একটা বেস স্টেশন হয়তো আমার ঠিক আইডিয়া নেই, হয়তো এখান থেকেই ফার্স্ট ট্রেন ছাড়ে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। স্টেশনে দাঁড়িয়ে আছে, ট্রেনটা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। আমরা যাব 1000 লাইটসে, আমাদের হোটেল বুক করা আছে ওখানেই, যেহেতু যেখানে যাচ্ছি, যে উদ্দেশ্যে যাচ্ছি সেই কাজের জন্য, তো কাছাকাছি আমরা হোটেল নিয়েছি। এই বন্ধ হলো দরজা। আমি আবার ভাবছিলাম দৌড়ে দৌড়ে না উঠতে হয়, এই ট্রলি ফলি নিয়ে দৌড়ে ওঠা খুব মুশকিল। ট্রেন ছেড়ে দিয়েছে, 30 মিনিটসের রুট দেখাচ্ছে এখান থেকে 1000 লাইটস। তো যাওয়া যাক। আমরা নেমে পড়েছি 1000 লাইটস মেট্রো স্টেশনে। দারুণ এক্সপিরিয়েন্স ছিল, সত্যি বলছি, প্রথমবার মানে চেন্নাই মেট্রো চাপলাম। এবার আমরা এখান থেকে হেঁটে হোটেলের দিকে যাব। সম্ভব নয়। এরকমভাবে মেট্রোতে আমরা ঘুরে ঘুরে যে এলাম, তো এটার একটা আলাদাই মজা আছে যে আমরা এক্সপ্লোর করে করে যাচ্ছি। আমরা চাইলেই ওখান থেকে নেমে উবার করে নিতে পারতাম, সেটা হয়তো এতটা মানে আমাদের এটা হাঁটাহাঁটি করতে হতো না, আমাকে কিছুই করতে হতো না তার জন্য। আর এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। ছোটবেলায় যখন চেন্নাই আসতাম তখন দেখতাম এই মেট্রোটা তৈরি হচ্ছে, কাজ চলছে, বাট কোনোদিন এসে চাপা হয়নি। এটা আমার কাছে একটা মানে দারুণ ব্যাপার যে আমি না দেখেছি তৈরি হতে, এসে সেটা এখন ইউজ করছি। আর অন্য সিটিতে গিয়ে লোকাল মেট্রো বা বাস করে যাতায়াত করার একটা আলাদা মজা আছে। আপনারা খেয়াল করেছিলেন হয়তো, আমি যখন অমৃতসরে যাই তখন ওখানেও আমি জলন্ধর থেকে বাসে করে ফিরেছিলাম। তো এরকম আমরা করে থাকি, আমাদের খুব মজা হয়। আমার মনে হয় লাক্সারিটা একরকম হয়, কিন্তু এইরকমভাবে ঘুরলে অনেক কিছু এক্সপিরিয়েন্স করা যায়, লোকাল জিনিসকে চেনা যায়, জানা যায়। যাই হোক, চলো এবার যাওয়া Next train to airport.
করার পর আর দেরি করে লাঞ্চ করাই হলো, তো বলা যায় দেরি করে লাঞ্চ করার পর আমরা এখন বেরিয়ে পড়েছি অ্যাজ ইউজুয়াল ঘুরতে। তো এখানে খুব বৃষ্টি হচ্ছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে চেন্নাইয়ের একটা খুব বিখ্যাত মন্দির যেটার নাম হচ্ছে অষ্টলক্ষ্মী মন্দির। তো খুবই বৃষ্টি হচ্ছে, আমরা একটা অটো বুক করেছি। অটোওয়ালা বললো এই টাইমটা খুব ট্রাফিক থাকবে, প্রায় 1 ঘন্টা লেগে যাবে আমাদের হোটেল থেকে যেতে। তো অষ্টলক্ষ্মী মন্দির আমি আগে গেছি একবার, অনেক ছোটোবেলায় যখন এসেছিলাম। দারুণ মানে পরিবেশটা দারুণ, পাশেই সি বিচ। যাই গিয়ে দেখাবো ওখানে অ্যাম্বিয়েন্স। কৃত্তিকার প্রথমবার যাওয়া তো। আর এত বৃষ্টি হচ্ছে, আমি তো বলছিলাম যে দেখো ছাতাটাই আনতে ভুলে গেলাম, বর্ষাকাল। আর কি করা যাবে, আমাদের তো সব কিছু ওই আগের দিন রাত্রে গোছানো 1 ঘন্টার মধ্যে। অ্যাজ ইউজুয়াল ভুলে গেছি এটাও আনতে, কিন্তু আনা উচিত ছিল, কারণ একে তো বর্ষাকাল, সাউথে আসছি, ছাতা না আনাটা বোকামিই হয়েছে। চেন্নাই এই টাইমে খুবই বৃষ্টি হয়, মানে রাস্তাঘাট দেখে যা মনে হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে কদিন ধরে। জলও জমে যাচ্ছে, কিছু কিছু জায়গায় জলও জমে যাচ্ছে। ঠিক আছে, যাওয়া যাক এখন। 8 बजे निकल जाना वहाँ से। 8 बजे खुला हो जाएगा। অষ্টলক্ষ্মী মন্দিরে তো আমরা ঢুকেছিলাম, কিন্তু অষ্টলক্ষ্মী মন্দিরে দুটো প্রবলেম হয়েছে। এক হচ্ছে পুরো মন্দিরে কনস্ট্রাকশন হচ্ছে, একটু মন্দিরের কিচ্ছু আমরা বুঝতে পারিনি, জাস্ট মানে দর্শন করেই বেরিয়ে এসেছি। ও আগে গেছে, হ্যাঁ ও জানে কনস্ট্রাকশনটা কি রকম। হ্যাঁ, কিন্তু আমি যেহেতু প্রথম এসেছি আমি কিছুই বুঝতে পারলাম না। দেখেছি সবাইকে 8 জন লক্ষ্মীকেই দেখেছি। কনস্ট্রাকশনটা খুবই ভালো, কিন্তু পুরো মন্দিরে রিকনস্ট্রাকশন কাজ চলছে, মেনটেন্যান্স চলছে। আর ভেতরে তো স্ট্রিক্টলি প্রহিবিটেড ভিডিও বা ফটোগ্রাফি করা, আমরা কিছুই মোবাইল নিয়েই ঢুকতে দেয়নি। আপনাদেরও তাই জন্য দেখাতে পারলাম না ওটা। কিন্তু আমরা এখন যেটাতে এসেছি এটা কিন্তু একটা অ্যানসিয়েন্ট টেম্পল, যেটার নাম হচ্ছে কাপিলেশ্বর টেম্পল চেন্নাইয়ের। এই মন্দিরটা 700 সেঞ্চুরিতে তৈরি করা, দ্রাবিডিয়ান স্টাইলে। তো সেটা আমি এখন দেখাবো। প্রায় অলমোস্ট 1300 বছরের পুরনো এই মন্দির। তো যাই আমরা ভেতর দিকে। সামনেই দাঁড়িয়ে আছে এখন মন্দিরটা, আপনাদের ব্যাক ক্যামেরা এবার দেখাবো। টিপিক্যাল দ্রাবিডিয়ান স্টাইলেই তৈরি করা কিন্তু কাপিলেশ্বর টেম্পল। চিরাচরিত আমরা সাউথ ইন্ডিয়ার ম্যাক্সিমাম টেম্পলই এরকম দেখতে পাই, তাই এটাও তার ব্যতিক্রম নয়। দুর্দান্ত আর্কিটেকচার, দিনের আলোয় দেখতে পেলে আরোই ভালো লাগতো, কিন্তু মানে আমাদের কাছে সময় একদমই কম। আর একটু আলো লাগালে না ভালো হতো, আলোটা কমে গেছে বলে অ্যাকচুয়াল যে আর্কিটেকচারটা রাত্রেবেলা বোঝা যাচ্ছে না, দিনের বেলা এলে বেটার হতো। একটা খুব ছোট্ট ইতিহাস বলে রাখি, এই টেম্পলটা মাইলাপুর বলে একটা গ্রামে আছে। এখানে মহাদেবকে ময়ূর রূপে পুজো করা হয়। মাইলা শব্দের অর্থ হলো, এটা তামিল শব্দ, মাইলা শব্দের অর্থ হলো ময়ূর, আর পুর শব্দের অর্থ হলো দেবতা, মানে সেই ময়ূরকে দেবতা হিসাবে পূজা করা হয় এখানে। ஒரு வீட்டில் 20 பேர் உட்கார்ந்து ராம் 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 ஒன்றியிருந்து நினைவுங்கள் உண்டவருக்கு உணவில்லைங்கிறது ஒன்றுதல் தான் வழிபாட்டினுடைய உச்சம். அதுதான் யோகம். ஒன்று இருக்கிற ஒரு யோக நிலையை சொல்வதுதான் அந்த தலையை யோகம் முழுக்க யோகத்தை அதனால
চেন্নাইয়ের কপিলেশ্বর টেম্পল ছিল একটা সাংঘাতিক দারুণ এক্সপিরিয়েন্স। তো মানে তুমি বলো, মানে এত সুন্দর অসাধারণ এক্সপিরিয়েন্সটা আরো সুন্দর হয়েছে এখানে মানুষ তথা পুরোহিতের ব্যবহারগুলো, প্লাস মানে আমাদের ওইখানে বলবো নাকি নর্থ ইন্ডিয়ান স্টাইলের, যেখানে স্টাইল বলছিলাম মানে নর্থ ইন্ডিয়ান যে মন্দিরগুলো সেখানে যেন বড্ড বেশি টাকার খেলা। বেসিক্যালি আমি মানে কাউকেই কোনো রকম ভাবে ছোট করতে চাই না, বাট এখানকার কালচারটা ডিফারেন্ট। এখানে ব্রাহ্মণদের যারা ওখানে মানে পূজারি আছে বা পান্ডা বলতে পারি, তাদের কোনো রকম কোনো ডিম্যান্ড নেই। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, আপনি যত টাকা ইচ্ছা দিয়ে পুজো দিতে পারেন। আপনাকে ভেতরে গিয়েই পুজো দেওয়া হবে, সেম ট্রিটমেন্ট করবে, তো কোনো ডিম্যান্ড নেই অ্যাকচুয়ালি। মানে আমার এক্সপিরিয়েন্স, আপনাকে এরা বেলপাতার মালা, ফুলের মালা, ফুল সবকিছু দিয়ে মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, নর্থ ইন্ডিয়ান পুজো করায় মানে এত সুন্দর হয়, ভীষণ ভালো। তো যাই হোক, একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো, দারুণ লাগলো, মন ভরে পুজো দিলাম। এবার যাই একটু ডিনার টিনার করবো, করে আস্তে আস্তে এবার আমরা হোটেলের দিকেই যাব। আমার খুব ধোসা খেতে ইচ্ছা করছে, চেন্নাই এসেছি ধোসা খাবো না সেটা কেমন যেন লাগছে। ওকে আমি তখন থেকেই একটু ধোসা খাবো, দেখা যাক কোথায় পাওয়া যায়, চেষ্টা করি একটা জায়গা ভালো খোঁজা। কপিলেশ্বর টেম্পল ঘোরার পর এখন এসেছি মুরুগান ইডলি শপ। এটা চেন্নাইয়ের একটা মানে খুব বিখ্যাত ইডলি শপ, আর মানে এখানকার ধোসা আর ইডলি মানে বলতে গেলে পৃথিবী বিখ্যাত হয়ে গেছে এখন। মানে প্রচুর এখন আমরা প্রায় আপনার ধরুন 20 মিনিট মতো লাইন দিয়ে দাঁড়াবার পর ভেতরে ঢোকার জায়গা পেয়েছি। আমরা দুজনে মশলা দোসা অর্ডার করেছি। আর এদের মুরুগান ইডলি শপের একটা নয়, প্রায় অনেকগুলো ব্রাঞ্চ আছে। মানে আমি গুগল ম্যাপসে দেখছিলাম, এদের প্রায় 7-8টা ব্রাঞ্চ আছে, আর প্রত্যেকটা ব্রাঞ্চেই মানে সেম কোয়ান্টিটিতে ভিড় হয়। তো এদের আমি দেখাচ্ছি, মানে কলা পাতাই খেতে দেয়, এটা আমার দারুণ লেগেছে। এক্সপিরিয়েন্সটা ছিল সাংঘাতিক, মানে আমার খাওয়া মনে হয় বেস্ট ধোসা। আমরা মশলা ধোসাই নিয়েছিলাম, সেটাই খেলাম। আর এখানে মানে কত রকমের যে চাটনি দেয়, মানে আমার তো দারুণ লেগেছে। কৃত্তিকার কেমন লেগেছে এবার কৃত্তিকাই বলুক, কেমন লেগেছে তোমার? বলার নেই কিছু, মানে সত্যি এখানের অথেন্টিক যে সেটা বোঝা গেল। মানে অথেন্টিক যেখান থেকে একটা খাবারের অরিজিন হয় না, তো সেইখানে গিয়ে খেলে অ্যাকচুয়াল টেস্টটা বোঝা যায়। তো এত বছর পর জীবনের আমি অ্যাকচুয়াল ধোসার টেস্টটা বুঝলাম, এবং প্রচুর রকমের চাটনি ছিল, প্রায় 7 রকম চাটনি দিয়েছিল বোধহয়। এবং ইডলি কলা পাতা কিন্তু এক্সট্রা ফ্লেভার অ্যাড করেছে। ডেফিনেটলি কলা পাতা আমরা না বাড়িতেও মাঝে মাঝে খেয়ে থাকি। কলা পাতা খেলে একটা আলাদা মানে ভালো লাগা আছে কলা পাতার সাথে, মানে খাবারের সাথে কলা পাতা প্লাস হাত দিয়ে খাওয়া, এই ব্যাপারগুলো অনেক মানে একটা কী বলবো নেচারের সাথে কানেক্ট করে আমার মনে হয় সব কিছু। এনিওয়েজ, তো যেটা বলছিলাম মানে এখানে খেয়ে খুবই ভালো লাগলো। ইডলিটা আমার মনে হয় খাওয়া উচিত ছিল, যেটা আজকে আর আমরা পারছি না, কারণ আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি। এবারে আমরা কালকে দিনটাও আছি, দেখি যদি একবার সুযোগ পাই একবার এখানে ইডলিটাও খেয়ে যেতে পারি যদি হয়। কারণ এই জায়গাটা কিন্তু আমাদের হোটেলের থেকে বেশ ভালোই দূর আছে, 4 কিলোমিটার মতো। 4 কিলোমিটার? হ্যাঁ, কিন্তু 4 কিলোমিটার না, কিন্তু এখানে ট্রাফিক খুব বেশি, তো 4 কিলোমিটার আসতে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে। ট্রাফিক বেশি, আর এখানে উবারটা ঠিক পাওয়াও যাচ্ছে না, জানি না আমরাই পাচ্ছি না নাকি রাশ বেশি সময় অনুযায়ী। এইসব প্রবলেম লেগেই থাকে, তার জন্য খাওয়া দাওয়া ঘোরা তো বন্ধ করা যায় না, কিছু না কিছু ব্যবস্থা আমাদের করে নিতেই হয়। তো এখন আমরা হোটেলে ফিরে যাব। তো আজকে আমরা দিনটা এখানেই শেষ করছি, আর হোটেলে গিয়ে জানাচ্ছি আমরা কেন এসেছি। আমরা মুরুগানে খাওয়া দাওয়া করে হোটেলে চলে এসেছি। কৃত্তিকা ফ্রেশ হতে গেছে, এখন আমি ফ্রেশ হয়ে গেছি, এইবার আমরা শুয়ে পড়বো। তো যে জন্য চেন্নাই আসা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি আর কৃত্তিকা আই চেক আপের জন্য এসেছি। আমি আগেও বহুবার আসতাম, তো সেটা একটা বিশাল লং স্টোরি। তো যাই হোক, মাঝখানে কোভিড পিরিয়ডের জন্য আমি প্রায় 4-5 বছর আসতে পারিনি, আর কৃত্তিকা আমাদের বিয়ের পরই প্রথম আসছে। তো আমরা এবারে অ্যাকচুয়ালি আই চেক আপ করাতে এসেছি, সেই জন্যই চেন্নাই আসা। তো যেহেতু উইকেন্ডই পড়েছে, তাই আমরা একটা দিন এক্সটেন্ড করে নিয়েছি একটু ঘুরবো টুরবো বলে। তো
এখন কালকে আমাদের সকালে অ্যাপয়েন্টমেন্ট, আমরা সোজা কালকে এখান থেকে চলে যাব হসপিটালে আই চেক আপের জন্য। তারপর আমরা যতটা সময় পাবো সেটাকে ইউটিলাইজ করব, ঘুরবো, খাওয়া দাওয়া করবো। তো আজকের জন্য এখানে শেষ করছি, গুড নাইট, দেখা হচ্ছে কালকে। তো কালকের ব্লগ সকালে শুরু করলেও মেন কিন্তু কন্টেন্ট আসবে বিকেলের দিকে। তো গুড নাইট।